You're a superhero. XML ফাইলটি শেয়ার করা হয়ে গেলে আপনারা Alight Motion অ্যাপটি ওপেন করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন কিছু পারমিশন চাবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে নিচে যে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। একবার উপরে Alight Motion নিউ XML ফাইল 𝐕𝐢𝐝 সাবমিট এরকম একটি XML ফাইলের টাইটেল দেওয়া থাকবে। আপনারা XML ফাইলটিতে ক্লিক করবেন এন্ড XML ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যে রেড কালার গ্রুপ 2 নামক একটি লেয়ার দেখতে পাচ্ছেন, রেড কালার গ্রুপ 2 নামক লেয়ারটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে, এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন, এখানে যে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নামক একটি লেয়ার দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামক লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে কালার ফিলে ক্লিক করে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা একবার উপরে বাম পাশের কোণে যে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেলে ক্লিক করে বের হয়ে যাবেন। টাইটেলে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন, এখানে যে রেড কালার গ্রুপ 1 নামক একটি লেয়ার দেখতে পাচ্ছেন রেড কালার গ্রুপ 1 নামক লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন, এখানে যে ফার্স্ট একটি 𝐶𝐶 সাবমিট নামক লেয়ার দেখতে পাচ্ছেন 𝐶𝐶 লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে কিছু পারমিশন চাপ ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে সেম ফটোটি সিলেক্ট করে উপরের প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা ডান পাশে স্ক্রল করে 3:13 সেকেন্ড বরাবর যাবেন। 3:13 সেকেন্ড বরাবর আসা হলে এখানে দেখতে পারবেন আরেকটি 𝐶𝐶 সাবমিট নামক লেয়ার, 𝐶𝐶 সাবমিট নামক লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে কিছু পারমিশন চাইবে ওকেতে ক্লিক করবেন। তারপর কালার ফিলে ক্লিক করে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে সেম ফটোটি সিলেক্ট করবেন। তারপর উপরের প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। স্ক্রিনে টাচ করে বের হয়ে যাওয়ার পর আপনারা হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসলে এখানে দেখতে পারবেন আর মোট বাকি দুটি বড় বড় 𝐶𝐶 সাবমিট নামক লেয়ার আছে। বাকি দুটি 𝐶𝐶 বড় বড় লেয়ারে আপনারা সেম প্রসেসে সেম ফটোটি অ্যাড করবেন এন্ড বাকি দুটি 𝐶𝐶 লেয়ারে সেম প্রসেসে সেম ফটোটি অ্যাড করা শেষ হলে আপনারা একবার উপরে বাম পাশের কোণে যে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেলে ক্লিক করে বের হয়ে যাবেন। টাইটেলে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর আপনারা ডান পাশে স্ক্রল করে 15:18 সেকেন্ড বরাবর যাবেন। আপনারা ডান পাশে স্ক্রল করে 15:18 সেকেন্ড বরাবর আসা হলে এখানে দেখতে পারবেন রেড কালার গ্রুপ 3 নামক একটি লেয়ার, রেড কালার গ্রুপ 3 নামক লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন এন্ড স্ক্রল করে একবার নিচে চলে যাবেন, এখানে যে ফার্স্টে একটি ছোট 𝐶𝐶 লেয়ার দেখতে পাচ্ছেন ছোট 𝐶𝐶 লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর কালার ফিলে ক্লিক করে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনার পছন্দের আরেকটি নিউ ফটো সিলেক্ট করে উপরের প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন, হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন, এখানে যে আরেকটি ছোট 𝐶𝐶 লেয়ার দেখতে পাচ্ছেন 𝐶𝐶 লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবেন। তারপর মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে আরেকটি নিউ ফটো সিলেক্ট করে উপরের প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন, হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসলে এখানে দেখতেই পারবেন এখানে ছোট ছোট অনেকগুলো বিটমার্ক দেওয়া আছে। তারপর আপনারা বাম পাশে স্ক্রল করে 2:0 সেকেন্ড বরাবর যাবেন। 2:0 সেকেন্ড বরাবর আসা হলে আপনারা ডান পাশে স্ক্রল করে 28:22 সেকেন্ড বরাবর যাবেন। আপনারা 2:0 সেকেন্ড থেকে 28:22 সেকেন্ড পর্যন্ত সেম প্রসেসে বাকি সবগুলো 𝐶𝐶 লেয়ারে সেম প্রসেসে আপনারা ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করবেন। বাকি সবগুলো 𝐶𝐶 লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করে শেষ হলে হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন, এখানে যে আরেকটি ছোট 𝐶𝐶 লেয়ার দেখতে পাচ্ছেন 𝐶𝐶 লেয়ারটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর কালার ফিলে ক্লিক করে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনার লোগোটি সিলেক্ট করবেন। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন, হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন, এখানে যে আরেকটি সাবমিট নামক একটি 𝐶𝐶 লেয়ার দেখতে পাচ্ছেন 𝐶𝐶 লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করে মিডিয়া আউট ফাউন্ডে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনার সেম লোগোটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। একবার উপরে বাম পাশের কোণায় যে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেলে ক্লিক করে বের হয়ে যাবেন। টাইটেলে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন, স্ক্রল করে একবার উপরে চলে যাবেন, এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে অলের উপর 6টি অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার গ্যালারি ফোল্ডার থেকে মিউজিক ভিডিওটি সিলেক্ট করবেন এন্ড মিউজিক ভিডিওটি প্লে করে দেখবেন। মিউজিক ভিডিওটি প্লে করে দেখা হলে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরের প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে করো চিহ্নতে ক্লিক করে বের হয়ে যাবেন, নিচে করো চিহ্নতে ক্লিক করে বের হয়ে যাবেন, এখানে যে 1 নাম্বার লাইনে মিউজিক ভিডিও লেয়ার দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিও লেয়ারে ক্লিক করে উপরে কোন অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ফার্স্ট মিউজিক ভিডিও লেয়ারে ক্লিক করবেন, উপরে কোন যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন উপরে কোন ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট বাটনে ক্লিক করার পর একবার উপরে ডান পাশের কোণায় যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে, এখান থেকে ভিডিওর কোন অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এক্সপোর্ট রেজোলিউশনে ক্লিক করে 720 এডি সিলেক্ট করে কোয়ালিটি একবার ফুল করে দিবেন। তারপর নিচে যে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। ভিডিওটি এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় নেবে এন্ড ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভ বাটন দেখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন এন্ড ভিডিওটি কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে।